তো প্রথমবারের জন্য আমার ইন্ডিয়ার ফুটবল খেলার জন্য যে আমি যে সাবস্ক্রিপশানটা নিয়েছিলাম সেটা আমার প্রথমবারের জন্য অর্থিত মনে হলো, এবং আমি খুশি যে এই যে আমি পুরো ইন্ডিয়ার খেলার জন্য যে পুরো সাবস্ক্রিপশন নিয়েছিলাম, যতগুলো ইন্ডিয়া কেফা নেশনসে ম্যাচ খেলবে সেই পয়সাটা আমি খরচা করেছিলাম। এর আগে আমি অনেকবার পয়সা খরচা করেছি, আমার মনে হয়েছে যে পয়সাটা জ্বলে গেছে। কিন্তু এই প্রথমবারে ইন্ডিয়া, যেখানে ইন্ডিয়া টিমকে নিয়ে কেউ কোনো আশা করেনি, কেউ কোনো রকম কিছু ভাবেনি যে ভাই আমরা হয়তো ইরানের বিরুদ্ধে প্রচুর গোল খাবো, আমরা হয়তো তাজিকিস্তানের বিরুদ্ধে প্রচুর গোল খাবো, আমরা কি আফগানিস্তানকে হারাতে পারবো, সেক্ষেত্রে ইন্ডিয়া এত কিছু বাধা অতিক্রম করে তারা থার্ড রাউন্ডের ম্যাচ খেলেছে যে ওমানের বিরুদ্ধে। ওমান বর্তমানে 79 র্যাঙ্কে আছে ফিফা র্যাঙ্কিং, এবং ভারত 133। এই ভারত যেমন আফগানিস্তান তাদের থেকে অনেক পরে র্যাঙ্কের কাছে যেমন ড্র করতে পারে, তেমনি এই ভারতই নিজের ওপরে অনেক ওপরে থাকা এই ওমানকেও হারাতে পারে, এবং তাজিকিস্তানকে তো হারিয়েছে এবং ওমানকেও হারালো। বাট তাজিকিস্তানের থেকে আমি বলবো ওমানকে হারানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং সত্যি খালিদ জামিল এরা, এটা আমি নিছকই বলেছিলাম যে যখন খালিদ জামিল এজ কোচ হিসাবে এসেছিল, আমি বলেছিলাম যে আমি আশাবাদী। তাও আমি মনে করি খালিদ জামিলের যে প্লে স্টাইল, সেটা প্রত্যেক কোচেরই প্লে স্টাইল বিভিন্ন রকম হয়। তো সেটা খালিদ জামিলের একটা আলাদা প্লে স্টাইল। তিনি ডিফেন্সিভ ফুটবল খেলতে পছন্দ করেন। তিনি নিজের ডিফেন্সকে স্ট্রং রেখে তবেই তিনি অ্যাটাকে যান, এবং যখন তিনি অ্যাটাক করেন যখন দরকার পড়ে, আমি এটা আইএসএলেও দেখেছি এবং আমি এটা ইন্ডিয়ার খেলা ইরানের বিরুদ্ধেও দেখেছিলাম যে খালিদ জামিল তিনি ডিফেন্সিভ ফুটবল খেলেন, বাট একবার যদি তিনি গোল খান তারপরে তিনি কিন্তু তার আক্রমণ, তিনি কতটা তিনি ট্যাকটিক্যালি স্ট্রং সেটা তিনি দেখান। এবং এটা আমরা ইরানের বিরুদ্ধে দেখেছিলাম। আনফর্চুনেট ইরানের বিরুদ্ধে আমরা গোল পাইনি, বাট ওমানের বিরুদ্ধে আমরা পেলাম। উদান্তা সিং আউট অফ নো ওয়ার, কোথাও কোনো রকম উদান্তা সিংকে নিয়ে কোনো আলোচনা হয়নি। এবারে এফসি গোয়ার বিরুদ্ধে হয়েও সেরকম তিনি ফুটবলটা খেলেননি। ম্যানুয়েল মার্কেস ঠিকভাবে তাকে ইউজ করেছেন, বাট আমি বলবো উদান্তা সিংকে আমরা যেভাবে চিনতাম সেরকম উদান্তা সিং আর ধারে কাছে নেই। বাট কোথাও না কোথাও খালিদ জামিল উদান্তা সিংয়ের উপরে ভরসা করেছিলেন, এবং উদান্তা সিংই আমাদের গোল করে সমতায় ফেরান, এবং যে কারণে আমরা পেনাল্টি শ্যুট আউটে যাই, এবং সেখান থেকে অবশ্যই গুরপ্রীত ওয়াল, এবং গুরপ্রীত আবারও প্রমাণ করলেন যে কেন তাকে এত বছর ধরে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে খেলানো হয়। এবং আমি এটাও বলি যে গুরপ্রীত যেমন কিছু কিছু জায়গায় অবশ্যই আমাদেরকে অনেক ডুবিয়েছে, অনেক জায়গায় অনেক কিছু করে দিয়েছে, ভুলভাল অ্যাটেম্প করেছে, গুরপ্রীতের ফলে আমরা গোল খেয়েছি। বাট গুরপ্রীত আর বিশাল ক্যাত দুজনেই যখনই টাই ব্রেকার হবে ভাই, গুরপ্রীত আর বিশাল ক্যাত অনবদ্য। এবং গুরপ্রীত তো বিশেষ করে অনবদ্য। গুরপ্রীত যে সেভটা করেছে, লাস্ট সেভটা বিশেষ করে ওই সিচুয়েশানে যদি ওমান গোল দিয়ে দিত তাহলে কিন্তু পুরো আবার নেক্সট রাউন্ড হতো, বা সেখান থেকে কিন্তু গুরপ্রীত বাঁচিয়ে দেয় এবং আমরা কিন্তু ম্যাচটা জিতে যাই। এক্সট্রা অর্ডিনারি জিতি নেমেছে পেনাল্টিটা আমি বলবো একদম ওই সিচুয়েশানে এসে ওরমভাবে একটা পেনাল্টি নেওয়া হালকা টাচে অনবদ্য, মানে টোটালি অর্থিত। ইন্ডিয়া ফাইনালি মানে ক্যাফা নেশনসে আমরা 3 নম্বর হলাম। প্রথম উজবেকিস্তান, এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি খেলা শেষ হয়ে গেছে। উজবেকিস্তান ইরানকে 1 গোল হারিয়ে দিয়েছে, উজবেকিস্তান হারিয়েছে। মানে ভাবুন কোথায় ফুটবল, মানে ফুটবল এমন একটা গেম যে কোনো দিন যে কোনো টিম হারিয়ে দিতে পারে। ইন্ডিয়ার এটা থেকে আরও মোটিভেট হওয়া উচিত, এবং আমি মনে করি খালিদ জামিলের হাত ধরে আমরা আরও কিছু করব। অজুহাত নয়, জাস্ট আসেন, নিজের কাজ করেন, বেরিয়ে চলে যান। এর নামই খালিদ জামিল ভাই, অনবদ্য। তো অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে, ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে আজকে গর্ববোধ মনে হচ্ছে নিজেকে যে ভাই করেছি আমরা ফাইনালি। এতদিন ধরে এত বছর ধরে যেটা আমরা বলে এসেছি, হয়তো এই ক্যাফা নেশনস কাপ দিয়েই আমাদের যাত্রা আরও শুরু হবে। সামনে আবার গুরুত্বপূর্ণ ম্যাচ আছে টিম ইন্ডিয়ার। তো বেটার আমি চাই যে খালিদ জামিল নিজের প্লেয়িং 11 এবং নিজের স্কোয়াডটাকে ভালোভাবে দেখে নিন, গুছিয়ে নিন। আরও অনেক আন্ডার 23 অনেক প্লেয়ার আপকামিং উঠছে, তাদেরকে দিয়েও গ্রুম করা, তাহলে অনেক বেটার কিছু হবে। তো আপনাদের মতো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।